السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই আন্তরিকতার সঙ্গে দরুদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রু
স্রোতে নদী যেন বয়, রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত আসো, ছলনার হাত ছানি যত আসো, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সমীর। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল জিহাদের দীপ্ত সমীর। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী বৈরাগী বাজার যুব ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয়তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে চলমান অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত এলাকা থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া, আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় বৈরাগী বাজার, বিয়ানীবাজার তথা আমার প্রিয় সিলেটবাসী, আপনারা সবাই ভালো আছেন? সব ভালো আছেন তো? দুপুরে খাওয়া দাওয়া করছেন না? সবে খারা খারা করছেন না? দিকে আত্ম লোক আছেন, অসুবিধা নাই, আমিও খাইছি না, আপনারাও খাইছেন না, সমান সমান হয়ে গেছে না? আমিও সেই ঢাকা থেকে আইলাম, কালকে ঢাকাত আসিল তো প্রোগ্রাম, রাস্তাঘাট এই যে যেমন ঠেলাই আইছে, আমিও খাইছি না, আপনারাও খাইছেন না, সবাই একলগে খাইব ইনশাআল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে
উচ্চ কণ্ঠে কালেমাতে শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই শুকরিয়া আদায় করেছি কার? লাভ হয়েছে কার? আপনাদেরই লাভ হয়েছে। আমরা সকল কাজে যার নামে সকল কাজ শুরু করব এবং সকল ভালো কাজে যার প্রশংসা করব, তিনি কে? আজকের এই মাহফিল যারা কষ্ট করে অ্যারেঞ্জ করেছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আজকের এই মাহফিলটিকে কবুল করে নিন। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দয়া করে তার জান্নাত দান করেন। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের এই মাহফিল কমিটি অত্যন্ত স্মার্ট। কি কারণে স্মার্ট বললাম? গত বছরও এই মাহফিলে আমি এসেছিলাম এবং দিনের বেলায় আলোচনা করেছিলাম। গত বছর এসে যে বিষয়টি আমি লক্ষ্য করেছিলাম, যারা আলোচক আছেন প্রত্যেক আলোচককে সুনির্দিষ্ট একটি টপিক এখানে নির্ধারণ করে দেওয়া হয়। এটি একটি আদর্শ মাহফিল কমিটির বৈশিষ্ট্য। কারণ মাহফিল এটি হচ্ছে দ্বীনি জ্ঞান অর্জন, দিন প্রচার এবং প্রসারের একটি জায়গা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, জ্ঞান অর্জন, দিন প্রচার আর এই প্রসারের জায়গাটিকে বর্তমানে আমরা এটিকে তামাশার জায়গায় পরিণত করে ফেলেছি। দেখা যাচ্ছে মাহফিল কমিটির অসতর্কতা এবং জাহেলদেরকে আলেম মনে করে দাওয়াত করে এনে ওয়াজ মাহফিলের চেয়ারে বসিয়ে দেওয়া, এর মাধ্যমে এখন এই পবিত্র প্ল্যাটফর্মটি কলুষিত হয়ে যাচ্ছে। যদিও আমাদের সিলেট, আমি সিলেটবাসীকে নিয়ে গর্ব করি, এই জন্য আমি সিলেটি হিসাবে গর্ব করি না, বরং আমি গর্ব করি এই কারণে আমি আমার সিলেটবাসীকে দেখেছি এই সকল তামাশা, এই সকল জায়গা থেকে আমার সিলেটবাসী অন্যান্য অঞ্চল থেকে অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় যে মাহফিল কমিটি প্রতিযোগিতা করছে ওয়াজ মাহফিলের নামে। অমুক এলাকায় 24 ইঞ্চি বক্তা এনেছে, এখন অন্য কমিটি খোঁজ করছে এরা যেহেতু 24 ইঞ্চি এনেছে, আমাদের আরো 2-1 ইঞ্চি কমাইয়া আনা দরকার, নইলে আমাদের মাহফিলে আকর্ষণ থাকবে না। মাহফিলে যদি এইরকম প্রত্যেক আলোচককে এক একটি বিষয় সিলেক্ট করে দেওয়া হয়, তাহলে ওই আলোচক এসে টপিকের বাহিরে কথা বলার সুযোগ পাবেন না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দেখা যায় বিভিন্ন মাহফিলে অনেক বক্তা প্যান্ডেলে বসে আউল আর বাউলগিরি শুরু করে দেয়। তো আমরা মাহফিল কমিটিতে যারা আছি, আমরা যদি একটু সাবধান হই, আমরা যদি একটু সতর্ক হই এবং বিজ্ঞ উলামায়ে কেরামদেরকে দাওয়াত করে এভাবে যদি টপিক ওয়াইজ আমরা একটি সুন্দর মাহফিল সাজাতে পারি, তাহলে এখানে কষ্ট করে যারা মাহফিলে আসবেন তারাও কিছু শিখে যেতে পারবেন। আর যারা মাহফিল আয়োজন করলেন তাদের এই আয়োজনেরও সার্থকতা এবং সফলতা খুঁজে পাওয়া যাবে ইনশাআল্লাহ। এজন্য আমি সর্বপ্রথম মাহফিল কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে তারা এখানে প্রত্যেক আলোচককে এত সুন্দর বিষয় দিয়েছেন যা আমাদের জীবন গঠনে, আখিরাতমুখী জান্নাতমুখী জীবন গঠনে প্রত্যেকটি টপিক অত্যন্ত ইফেক্টিভ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। তো আমি অত্যন্ত খুশি হয়েছি, যদিও আমি জানতাম না আমাকে কি বিষয় দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আমি আবার বিষয়ভিত্তিক কথা বলা খুব পছন্দ করি। এই জন্য সর্বপ্রথম কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে সুন্দর বিষয় দেওয়া হয়েছে। আমাকে আপনারা খুব চমৎকার এবং সময় উপযোগী একটি বিষয় দিয়েছেন, আর সেটি হচ্ছে তথ্য ও প্রযুক্তির কুফল থেকে বাঁচার উপায়। তথ্য ও প্রযুক্তির কুফল থেকে বাঁচার উপায়। তথ্য ও প্রযুক্তির সুফল যেমন আছে, এই তথ্য এবং প্রযুক্তির কুফলও আছে। এবং বর্তমান এই যান্ত্রিকতার যুগে অনেক মানুষ এই তথ্য প্রযুক্তির অপব্যবহার করে নিজের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এজন্য খুবই সময় উপযোগী একটি টপিক নিয়ে আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, তথ্য প্রযুক্তির কল্যাণে গোটা পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে। পৃথিবী এখন হাতের মুঠোয়। আগে যে কাজ
সম্পাদন করতে কয়েকদিন সময় লাগতো, এখন সেই কাজ কয়েক সেকেন্ডে করা যায়। তথ্য প্রযুক্তির কল্যাণে অনেক কাজ এখন এইরকমই সহজ হয়ে গিয়েছে। যেমন আগে আপনাদের এই এলাকা প্রবাসী অধ্যুষিত এলাকা, এই বিয়ানীবাজারের বেশিরভাগ মানুষ ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এই সকল দেশে থাকে। তো আগে যারা বিদেশে থাকতো, ভাবের আদান প্রদানের জন্য, যোগাযোগের জন্য মানুষ কি লিখতো? চিঠি লিখতাম না আপনারা? আমি কিন্তু মাঝে মাঝে তুরা তুরা সিলেটি মাতলে রাগ করবানি আপনারা। আমার বাড়ি সিলেট, সিলেটি পরিচয় দিতে আমার ভালো লাগে। তো সিলেট ইয়া তুরা তুরা সিলেটি মাতলে না মাতলে ভালো লাগবো না হুকা সাহেব। তো মাঝে মাঝে খই দেবো তুরা সিলেটি, অসুবিধা নাই। ডাকাইয়া হুজুর হল আছেন, হেরা মাত বানায় তার শুদ্ধ ভাষায় না কিতা, আর আমি মিক্স করিলি মনে, অসুবিধা নাই তো আপনারা। তো আগে আমরা চিঠি লিখতাম না, চিঠি লিখিয়া ফাটাইতাম। ই চিঠি খামর ভিতরে হারাইয়া পুষ্ট বিশদ হয়েছে। এখন এই চিঠি এখানে যাইতে যাইতে কতদিন লাগছে। এর বাদে হায় রে হায় যে আবেগের সাথে খাম বার করিয়া চিঠি পড়া, ঠিক না নে? খুব আবেগে। আবার যে ফটতো পারতো না, আর ওদের দিতে হয় ধর তুই ফর আমি শুনি, একজনে ফটতো বাকি হলে হতো। এইভাবে চিঠির আদান প্রদান আছে। আবার হেন চিঠি গান ভাইয়া এর মধ্যে আবার লেখা আরম্ভ কইরা হেন ফাটাইছেন। এই চিঠি গানের উত্তর আইতে আইতে আরো লাগছে কতদিন, ঠিক না নে? এখন দেখো তথ্য প্রযুক্তি উন্নত হওয়ার কারণে এখন আর চিঠি লেখা লাগে না। হ্যালো ওই গেছে না খাম মিশাও মারতে পারত না। এখন সন্ধ্যা যদি কয় কিতারে তুই এখন কয় আছে হে বার্মিংহাম, কয় যদি অল্ড হাম ধরা খাই লিব, আপনার লগে লগে ভিডিও কল মারি দিবা, ঠিক না নে? তার মানে এখন খালি বয়েস শোনার ব্যবস্থা নাই। বয়েস শোনার ব্যবস্থা আগেও আছিল। ওই যে আগে মানুষে এলাকা থাকি মানে বিদেশ থেকে হয়তো খালি যে সিটি লেখো, তোমরা তো মাথু থুনি না, বয়েস হয়ে শুনে না। টেপ আসিল না আগে, টেপ। ও টেপর ভিতরে কেসে দাঁড়াইয়া মানুষের রেকর্ডিং করতা। আপনারা এলাকা দিতে আসেন নি? আমার বাপ চাচা, আমার বাড়ি তো কোম্পানিগঞ্জ, আপনারা হলে জানেন। তো আমার বাপ চাচা এরা আবার সব ইয়ত থাকতাম, বিদেশ থাকতাম। তো আমি ছোটবেলা দেখতাম যে সবে টেপ হাতে লইয়া আর রেকর্ড করা বলে ও আমরা ইয়ে করা মাত্রা আবুল কালামে মাত্রা ধরো, তো আবুল কালামে মাতলা টাইম শেষ করে হয় ওখানে আব্দুল সালামে মাতবা, ওলা দাফে দাফে রেকর্ডিং চলে। বাদে এই আপনার ক্যাসেটিটা ফাটানি হতো, ঠিক না নি? যে যার আর হেই টেপও লাগাইয়া শুনতা। এখন ইটা লাগেনি। এখন হ্যালো, ভিডিও কল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, স্কাইপি, অনেক কিছু আছে না? তাহলে বোঝা গেল তথ্য প্রযুক্তির কল্যাণে এখন যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে নাকি অনুন্নত হয়েছে? যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, তথ্য প্রযুক্তির কল্যাণে এখন খবরাখবর সংগ্রহ কিংবা যে কোনো খবর জানা এটাও সহজ হয়ে গিয়েছে। এখন দেখা যায় যে কোনো ঘটনা ঘটার সাথে সাথেই খবর পাওয়া যায়। ঘটনা ঘটে আমেরিকায়, কিন্তু বাংলাদেশে বসে মুহূর্তের মধ্যে খবর এটা পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় সেই খবরগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। আর ইটা যার এত আছে মোবাইল, ইটা এর কাছে তো সারা দুনিয়াই আছে, কথা ঠিক না নেই? আর তথ্য প্রযুক্তির অপব্যবহারে এখন সবচেয়ে বেশি আক্রান্ত আমরা বাচ্চা কাচ্চা এখন। মূল মাতো হামাই যাই দুজনে তো খুব সুন্দর একটা বিষয়, মারতে মজাও লাগবে। ইনো যারার বয়স 30 বছরের উপরে, আপনারা একটু মাতবা জবাব দিবা হোকা চাই। আমরার বয়স যখন 17-18 হয়েছিল, আমরা ইন্টারমিডিয়েটও গিয়া আলিম ফাজিলও গিয়া যেটা বুঝছি, ওখানকার হুরু হুরু ফুয়াফুরিনটা দেখবা এরা 12-13 বছর বয়সে কথা বুঝিলাম। আমি চিন্তা করলাম এ কম বয়সে অত ফাঁকলো কিলা, এ কম বয়সে অত ফাঁকলো কিলা। আমি চিন্তা করে পাইছি যে ইগু কম বয়সে ফাঁকছে, কারণ হয়েছে দুইটা। কটা কারণ? দুইটা। আউকা কিলা ফাঁকছে বুঝাই আপনারা। 1 নাম্বার হইল অপশিক্ষা, আর 2 নাম্বার হইল অপসংস্কৃতি। 6টা কারণ পাইছে হোকা চাই। 1 নাম্বার কিতা কইছি মাতুকা অপশিক্ষা, আর 2 নাম্বার অপসংস্কৃতি। অপশিক্ষা কিতা? এখন দেখবা আপনারা 6-7 সিলেবাসের ভিতরে শারীরিক শিক্ষা বই এখানে হারানি হয়েছে, ঠিক না নি? আর এখানে অত অশ্লীল আর যৌন সুরসুরিমূলক, যৌন উন্মাদনামূলক লেসন ঢুকানি হয়েছে। ইটা এখন তারারে ক্লাসরুমও ফরাইয়া কম বয়সে তারারে ফাঁকানি হয়ে গেছে।
আর এমন ফাঁকানি হয়েছে এখন, হায় 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 হায়, কোন জামানাত আইছি রে ভাই। কিতা কইতাম আপনার বাবা হল ভাই হল 7-8 ভুয়া ফুরিন এখন আস্তে আস্তে দেখবা অবৈধ সম্পর্কের দিকে এরা বেশি বেশি যার গিয়া। ইটা এমনি এমনি হয়েছে নি, ইটা কম বয়সে অতটা বুঝছে কিলা, অন্য শারীরিক শিক্ষা এখন হারাই গেছে। অসু ছুটি যাব এখান ফোরা আরম্ভ করলে কিতা আমি ভুল হয়েছে না কিতা। আর 2 নাম্বার হইল অপসংস্কৃতি। বাচ্চান্তরা তো দেখাইলাম আমরা ফোন, হায় রে হায় কোন জমানাত আমরা আইছি এখন। আগে বাচ্চাইতে খানলে মা বাপে আইয়া কুড়ো লইতা, বুকর লগে জড়াইয়া ধরতা, আয় আয় চাঁদ মামা বিভিন্ন কবিতা শুনাইয়া ঘুম ফারাইতা, ঠিক না নি? আর অঙ্ক খালি বাচ্চায় খানলানি হামাই যে বা ইউটিউব হামাইয়া বেবি শার্ট ডুড্ডু লাগাই দাঁড়াইবা বলে ও নও, ঠিক কইছে নি? শার্ট ডুড্ডু একটা আছে না নি, কার্টুন মার্টুন ওরা দেখছি কিতা কিটি দেলাইন বাজাইয়া। আর সবচাইতে অবাক করা বিষয় হইল 2.5 বছর 3 বছরের বাচ্চাইতে স্মার্টফোন আতরিয়া যারা স্ক্রলিং করে, আমি নিজেও এরা স্ক্রলিং করতাম পারি না। হঠাৎ ঠিক কইছে নি? ইতারা তো ফোন দিছে খে, আপনারা দিছে। আমি একদিন মাহফিল গেছিলাম, একজনে কইরা হুজুর আমার ফুরিয়ে তো জিএসসি পরীক্ষাত A+ পাইছে। আমি কইলাম মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। তো তাই কইলাম আমি খুশি হইয়া আইফোন গিফট করছি। আমি কইছি বালা করছেন, কদিন বাদে দেখবা নে আপনারা জামাইও গিফট করবেন না। এভাবেই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ধ্বংসের দিকে ধাবিত করছি। এজন্য আমি বলি অন্তত পক্ষে ইন্টারমিডিয়েট পাস করার আগ পর্যন্ত আপনাদের ছেলে মেয়েদের হাতে আপনারা ফোন দিবেন না, নইলে এরা ধ্বংসের দিকে চলে যাবে। বাসায় তো ওয়াইফাই লাগিয়ে রেখেছেন আর হাতের মধ্যে ফোন দিয়ে দিয়েছেন, যা মন চায় তাই করছে। এদেরকে এই ধ্বংসস্তূপ থেকে বাঁচানোর জন্য এজ এ ফাদার, এজ এ মাদার, বাবা মা হিসাবে আপনাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তথ্য প্রযুক্তির কারণে আমি প্রথম যে পয়েন্টটি আনলাম, যে তথ্য প্রযুক্তির কারণে গোটা পৃথিবী এখন যোগাযোগ, খবরাখবর, যাতায়াত সবকিছু এখন সহজ হয়ে গিয়েছে। তথ্য প্রযুক্তিকে আমরা ভালো কাজে ব্যবহার করব, এটা নেয়ামত। তথ্য প্রযুক্তি হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত, এটাকে কাজে লাগাতে হবে। এমনকি দাওয়াতি কাজে তথ্য প্রযুক্তিকে আরো বেশি কাজে লাগাতে হবে। কারণ সূরাতুর রহমানে আল্লাহ একটি প্রশ্ন বারবার করেছেন, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কোরআন ১৫০০ বছর আগে নাজিল হলেও কোরআন ব্যাখ্যা হবে প্রত্যেকটি যুগের চাহিদার আলোকে। আল্লাহ প্রশ্ন করবেন, আল্লাহ প্রশ্ন করছেন তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? এই ইন্টারনেটের অবদান, তথ্য প্রযুক্তির অবদান। যদিও এই তথ্য প্রযুক্তি মানুষ আবিষ্কার করেছে, কিন্তু মানুষের মাথায় আবিষ্কার করার জন্য জ্ঞান দিয়েছেন কি? আর সেই জ্ঞানের পরিমাণ কেমন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে খুব সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। এই তুচ্ছ সামান্য জ্ঞান মানুষ পেয়ে যদি আল্লাহর দেওয়া এই জ্ঞান দিয়ে মানুষ এত কিছু আবিষ্কার করেছে, এই নিয়ামতকে এখন দিন প্রচারের কাজেও লাগাতে হবে, কারণ এটা নিয়ামত। এই তথ্য প্রযুক্তি আমাদেরকে এখন ধ্বংস করছে। তথ্য প্রযুক্তি কিভাবে আমাদেরকে ধ্বংস করছে? তথ্য প্রযুক্তির যেমন অনেক পজিটিভ সাইড আছে, অনেক নেগেটিভ সাইডও আছে। এই ফোন আপনার হাতে থাকলে এটাও তথ্য প্রযুক্তির একটা উপাদান, এটা একটা এলিমেন্টস না, এটাও একটা উপাদান। এটা দিয়ে আপনি চাইলে ভালো কাজ করতে পারবেন, খারাপ কাজও করতে পারবেন। এই যে আমার সামনে এতগুলো ক্যামেরা, এই একই ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে সিনেমার শুটিং হয়, এই একই ক্যামেরা দিয়ে নাটকের শুটিং হয়, একই ক্যামেরা দিয়ে আবার ওয়াজ মাহফিলেরও রেকর্ডিং হয়। এখন যে ক্যামেরা দিয়ে সিনেমা নাটকের শুটিং হয়, এটা ক্যামেরার দোষ না ক্যামেরাওয়ালার দোষ? তাহলে কি বুঝলেন? এই প্রযুক্তির উপাদান, এটাকে ভালো কাজে নেওয়া যাচ্ছে, খারাপ কাজেও নেওয়া যাচ্ছে। ক্যামেরার দোষ না, এটাকে যে পরিচালনা করে সেই ব্যক্তি চাইলে এটাকে খারাপ দিকে নিতে পারবে, ভালো দিকেও নিতে পারবে।
প্রযুক্তির এই উপাদান ফোন, এটাকেও আপনি ভালো কাজে ব্যবহার করতে পারবেন, খারাপ কাজে ব্যবহার করতে পারবেন। ইউটিউবে ঢুকে সারাদিন আপনি কোরআনের তেলাওয়াত, তাফসীর, ইসলামী সঙ্গীত, গজল শুনতে পারবেন। চাইলে সারাদিন হিন্দি গান, অশ্লীল গান, ডিজে ঢাকা নাকা গানও শুনতে পারবেন। এটা ফোনের দোষ না, ফোনের ব্যবহারকারী যে আছে সে এটাকে যেদিকে চাইবে ওই দিকে নিয়ে যেতে পারবে। তাহলে আমরা তথ্য প্রযুক্তির পজিটিভ সাইডগুলোকে গ্রহণ করব, আর নেগেটিভ সাইডগুলো কি করব? বর্জন করব। এখন মোবাইল একটা হাতে পাইয়া অনেক যুবকরা আজ পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছে। অনেক যুবকরা আজ এই মারাত্মক রোগে আক্রান্ত, পর্নোগ্রাফিতে আক্রান্ত হয়েছে, তার যৌবনের শক্তি সামর্থ্যকে একেবারে নিঃশেষ করে দিচ্ছে। তার যৌবন ক্ষয় হয়ে যাচ্ছে, লয় হয়ে যাচ্ছে, তার কোনো খবরও নেই। তথ্য প্রযুক্তির এই নেগেটিভ সাইডগুলোকে গ্রহণ করে এখন বর্তমান যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যুব সমাজকে এই ধ্বংস থেকে বাঁচাবার জন্য আমি আজ 6টা টিপস দিয়ে ওয়াজ শেষ করব। কয়টা? তথ্য প্রযুক্তির এই ভয়াবহতা থেকে আমার যুব সমাজ, মায়েরা, বোনেরা সহ সবাই আমরা বাঁচতে পারবো মাত্র 6টি কাজ করলে। কয়টা কাজ? আরেকটু জোরে বলেন, কয়টা? বাপ খাইছেন না দীক্ষা কিতাব মাত পর হইতো না। আমি খাইল রাইত খাইছিলাম, এখনো তো কিছু খাইছি না। আমার সময় সিঙ্গারা গোটা মারি দিছি আর কি, গাড়ি নিয়ে। এখনো তো এনার্জি আছে। আপনারা তো মনে হয় বিয়ানেও খাইছেন না কিতা? এরা মনে হয় কোনটাও বুঝেন না, না বুঝতে নাই, বুঝা বুঝা চুপচাপ হনো। এরা আপনার মানুষ, গরুর মানুষ, ঠিক না? নেই এরার কাছে ইলা খাওয়া লাগে। আচ্ছা, যাই হোক, তা তথ্য প্রযুক্তির এই ভয়াবহ কুফল থেকে বাঁচার জন্য আমরা কয়টা কাজ করব? নাম্বার 1, শুরু হচ্ছে আলোচনা। 1 নাম্বার, নিজেদের ভেতরে আমরা তাকওয়া ডেভেলপ করব। তাকওয়া এটি এমন এক গুণ, এটা যদি আপনার ভেতরে থাকে, কোনো মানুষ জোর করে পিটাইয়াও আপনাকে দিয়ে আর খারাপ কাজ করাতে পারবে না। কেন এই কথা আমি বললাম? তাকওয়া নামক এই গুণাবলী যদি কারো মধ্যে বিদ্যমান থাকে, তাকে দিয়ে আপনি খারাপ কাজ করাতে পারবেন না। ছোট্ট একটি ঘটনা আমার মনে পড়ে গেল। সুনানে বাইহাকির ভেতরে এই হাদিস বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে একবার এক সফরে বের হলেন। দুপুরের খাবারের সময় যখন হয়ে গেল, তিনি তার সঙ্গী সাথীদেরকে খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছালেন। খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছানোর আদেশ দিলেন। খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছিয়ে তারা যখন খাবার খেতে বসবেন, ঠিক সেই সময়ে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন তাদের পাশ দিয়ে একজন রাখাল চলে যাচ্ছে। তাদের পাশ দিয়ে একজন রাখাল অতিক্রম করছে। এটা দেখে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, ও আমাদের ভাই রাখাল, দুপুরের খাবারের সময় হয়েছে, সেজন্য খাবারের জন্য আমরা দস্তরখানা বিছিয়েছি, তুমিও আসো, এসে আমাদের সঙ্গে খাবার গ্রহণ করো। ওই রাখাল তখন বলল, ও মুসাফির, তোমাকে আমি চিনি না, না চেনার পরেও তুমি যে আমাকে দুপুরের খাবার গ্রহণের জন্য ইনভাইট করেছো, সেজন্য আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, তোমার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, কিন্তু তোমাদের সঙ্গে আমি খাবার খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, কি কারণে তুমি আমাদের সঙ্গে খেতে পারবে না? রাখাল তখন বলল, আমি তো রোজাদার, রোজা রেখেছি, এই কারণে তোমাদের সঙ্গে দুপুরের খাবার খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, যেহেতু এখন রমজানের মাস নয়, নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছো, মরুভূমির এই রুক্ষ আবহাওয়ায় বিশাল ছাগল আর মেষপাল নিয়ে এসেছো, এই রুক্ষ আবহাওয়া, প্রচন্ড তাপমাত্রা, প্রচন্ড গরম পড়েছে, নফল রোজা ভাঙতে পারো, কোনো অসুবিধা নাই। আর তুমি রাখাল মানুষ, সব সময় ভালো খাবার দাবারও মনে হয় পাও না, আমাদের সঙ্গে ভালো ভালো আইটেমের খাবার আছে, এসো আমাদের সঙ্গে খেতে বসো। রাখাল তখন বলল, ও পথিক, তোমার কথায় তো আমি নফল রোজা হলেও ভাঙতে পারবো না, কারণ আমি তো ওই 0 দিনের জন্য আমল করে যাচ্ছি, যেদিন আমল ছাড়া কোনো কিছু কাজে লাগবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার পরহেজগারিতা দেখে কিছুটা অবাক হলেন এবং তাকে এমনি এমনি ছাড়তে চাইলেন না। চিন্তা করলেন, তোমার তাকওয়ার লেভেলটা একটু জাস্টিফাই করা দরকার, তাকওয়ার লেভেল কেমন এটা টেস্ট করা দরকার।
তাকে বললেন, শোনো, তোমার পাশে যে তোমার সাথে যে পশুর পাল, এই যে ছাগল মেষপাল আছে, এগুলোর মালিক কি তুমি? সে বলল, না, আমি একজনের গোলাম, আমি তার এই ছাগল মেষপাল নিয়ে এই মরুভূমিতে এসেছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ঠিক আছে, তুমি এক কাজ করো, এখান থেকে একটি ছাগল বা মেষ আমার কাছে বিক্রি করে দাও, নগদ দিরহাম, নগদ টাকা তোমাকে দিব। তুমি যেহেতু রোজা রেখেছ, আমাদের সঙ্গে খেতে পারলে না, সেই জন্য ছাগলটা জবাই করে, মেষটা জবাই করে কিছু মাংস তোমাকে হাদিয়া দিব, যেটা তুমি ইফতারে খেতে পারো। তুমি আমার কাছে একটা বিক্রি করো। সে বলল, না, আমি আপনার কাছে বিক্রি করতে পারবো না, কারণ কিছুক্ষণ আগে আমি আপনাকে বলেছি এগুলোর মালিক আমি নই, সুতরাং কি করে আমি আপনার কাছে বিক্রি করব? তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, দেখো, তুমি যদি আমার কাছে বিক্রি করো, তোমার মালিক কিন্তু টের পাবে না, কারণ মরুভূমিতে বিশাল পশুর পাল নিয়ে আসলে বাঘের আক্রমণ হয়, এটা সবাই জানে। সুতরাং তুমি মিথ্যা বলে তোমার মালিককে যে কোনো কায়দায় বুঝ দিতে পারবা, আমার কাছে বিক্রি করলে নগদ কিছু টাকা পাবা, পাশাপাশি ইফতারের জন্য কিছু মাংস হাদিয়া পাবা। এই কথা শুনে রাখাল তখন বলল, ও মুসাফির, শোনো, আমি হয়তো মিথ্যা বলে ধোঁকাবাজি করে আমার মালিককে আমি বুঝ দিতে পারবো, তার সঙ্গে প্রতারণা করতে পারবো, কিন্তু আইনাল্লাহ, আমার আল্লাহ কোথায়? আমার মালিকের মালিক, আমার মালিক তোমার মালিক, বিশ্বজাহানের প্রতিপালক, ওই আল্লাহকে ধোঁকা দেওয়া কারো দ্বারা সম্ভব নয়। এর নাম তাকওয়া। যদি কারো অন্তরে প্রকৃতভাবে আল্লাহর ভয় থাকে, আপনি তাকে লোভ লালসা দেখায়া কিংবা প্রতারণার ফাঁদে পেলেও তাকে দিয়ে খারাপ কাজ করাতে পারবেন না। হাতের মধ্যে ফোন একটা আছে বলেই ইউটিউবে গিয়ে তাকওয়াবান কোনো ব্যক্তি কখনো খারাপ ভিডিও দেখতে পারে না, কখনো সে অশ্লীল কোনো গান শুনতে পারে না, তথ্য প্রযুক্তির অপব্যবহার করে নিজের নফসকে সে কলুষিত করতে পারে না। কারণ আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, সে ভালো করেই জানে আমি হয়তো বন্ধ রুমে মা বাবাকে ফাঁকি নিয়ে একা একা ভিডিও দেখছি, একা একা পর্নোগ্রাফি দেখছি, কিন্তু আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে আমি প্রশ্ন করছি, তোমরা বলো, হয়তো ইন্টারনেট আর ওয়াইফাই পেয়ে ফোনের সঙ্গে সেটা কানেকশন করে তোমার মা বাবা অন্য রুমে ঘুমায়, তুমি একা রুমে দরজা বন্ধ করে সেগুলো দেখছো, বলো তো, কেউ যদি নাও দেখে, একজন তো ঠিকই দেখেন, তিনি কে? এই একটা ভয় আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে ফেলবে। কার ভয়? কার ভয়? এই জন্য আজকে শুরু করলাম না এভাবে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর ভয় যার কলজার ভিতরে আছে, এ কোনোদিন খারাপ কাজ করতে পারে? আমার যুবক ভাই হল, তরুণ ভাই হল, এই তথ্য প্রযুক্তির ভয়াবহ কুফল থেকে বাঁচতে পারবা যদি খালি ভিতরে আল্লাহর ভয়টা হারানি যায়। ঘটনা তো আরেকটা আমার মনে হয়ে গেছে, কইতাম নি এই ঘটনা, আপনারা বলে জানেন, জাস্ট বুঝাইবার লাগে কইলাম। ও যে ওমর রাদিয়াল্লাহু আনহুর ওই ঘটনা, ওমর রাদিয়াল্লাহু আনহু রাইত ঘুমাইতা না, রাইত বারোইয়া জনগণের খাস খারবার দেখতা, আর অঙ্কুর কিছু খারবারই হল আছে, জনগণের কাম করাত নাই, তারা দিনের কাম রাইত করাত থাকে, ঠিক নি? রাত্রে টাইম বারোইতা, সে কোন হালতে আসুন দেখার লাগে। একদিন দেখলা যে শেষ রাইতে এক বাড়ির মাঝে লাইট জ্বলে, মা তো তুরা শুনা যা, বুঝবার লাগে একটু আগুইয়া বেড়ার লগে ওয়ালের লগে খান লাগাইলা। স্বাভাবিক অবস্থায় কেউর বাড়ি দিলা খান ফাতা জায়েজ নাই, তবে দায়িত্বশীল ব্যক্তির লাগে এটা জায়েজ আছে। খান ফাইতে তাই শুনলা এক মা তার ফুরি রেখর মাইক উঠ, সকাল উটনির দুধ আমি দহন করি আনছি, ফানি মিশা কম তো পাইছি, ফানি মিশা বেশি উঠিব, বেশি বেচবো, লাভও বেশি করবো। এখন ফুরিতে একটু বালা আছে, তাক পাবার হয় আম্মা, আপনি জানেন না ওমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, তাই তো আদেশ জারি করছেন কোনো খাবার দাবারও বেজাল দেওয়া যাইতো নাই। তখন মায় কইলা, বেকুব ফুরি আমার, ওমর রাদিয়াল্লাহু আনহু ই আদেশ দে, তাই নখন বাড়িত ঘুমাইরা, ইতা আমরা আর মা ফুরির খারবার তাই দেখরা নিয়ম। ওমর রাদিয়াল্লাহু আনহু সব শুনরা না, তখন ফুরিয়ে জবাব দিল যে আম্মা,
ওমর রাদিয়াল্লাহু আনহু তাই যদি নাও দেখুন, ওমরের রব তোমার আমার রব, গোটা পৃথিবীর গোটা বিশ্বজাহানের রব, আল্লাহ কি তা ঘুমাইতেছেন? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা বা ঘুম তাকে কখনো আচ্ছন্ন করতে পারে না। আমার আল্লাহর ঘুম আসেনি? ঘুমের মালিক তো কে? এটার নাম কি? তাকওয়া। এটার নাম। একটা জিনিস যদি আপনার ভিতরে ঢুকাইতে পারেন, সব পাপ, খালি তথ্য প্রযুক্তির ভয়াবহ কুফলতাকি নাই, সমস্ত পাপটাকে আপনি বাচ্চা রাখতে পারবেন। কোন জিনিসটা? ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছু দেখেন, সবকিছু শুনেন। আচ্ছা আপনারাও তো দেখেন, আপনারাও তো শুনেন, আপনারা দেখা শোনা আর আল্লাহর দেখা শোনা এক লাগার না কিতা? পার্থক্য আছে নি? আছে। কিলা পার্থক্য? দেখেন, আমরা দেখি, এই দেখার একটা আমাদের দৃষ্টিশক্তির একটি লিমিটেশন আছে। ফর এক্সাম্পল, এই পর্দার ওই পাশে কি হচ্ছে আমিও দেখছি না, আপনারাও দেখতে পাচ্ছেন না, কিন্তু আল্লাহ দেখছেন কিনা? দেখছেন কিনা? এখানে থেকে আমাদের বাড়িতে কি হচ্ছে আমরা কেউ শুনতে পাচ্ছি? পাচ্ছি না। তাহলে বোঝা গেল আমাদের দর্শন শক্তি আর শ্রবণ শক্তির একটা লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে। নির্দিষ্ট একটি সীমা পর্যন্ত আমরা দেখতে পাই, নির্দিষ্ট একটি সীমা পর্যন্ত আমরা শুনতে পাই। মাইকম্যান ভাই কইবা ঠিক করো সকাল। তার মানে বোঝা গেল, আমার কথা শোনা যাচ্ছে তো? আচ্ছা, ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জেনারেটর আছে না? আচ্ছা, শোনা যাচ্ছে না ভাইরা? শোনা না গেলে জি নাই কেন আপনারা কইলা কিনা? কিরা চালাক মানুষ দেখলানি। আমি কইলাম শোনা যান না, কইন জি না। আমার ইকার না শুনলে জবাব দিলা গিলা আপনারা দেখুন নি কারবা। আস্তে আস্তে শোনা গেলেও তো হয়ে যায়, তাই তো ঠিক করবা ইনশাল্লাহ। কোন ঘটনা খোয়াতে আসলাম না? ফরিল ছিলাম তো এখন। আচ্ছা, দুধ মিশানোর ওই ঘটনা কইছিলাম। তাহলে দেখেন, দুধে পানি মিশানোর ঘটনা, যে জিনিস আপনার ভেতরে থাকলে কখনো আপনি পাপের দিকে যাবেন না, যে আল্লাহ সব দেখেন, সব কিছু শোনেন। এখন আমাদের দেখাশোনা আর আল্লাহর দেখাশোনা একরকম নয়। আমাদের দেখাশোনার লিমিটেশন আছে, কিন্তু আল্লাহর দেখাশোনার কোনো লিমিটেশন। আমার আল্লাহ সব কিছু দেখেন, আমার আল্লাহ সব কিছু শুনেন। মাইকম্যান ভাই, আপনার কথাও তো শুনবে না এরা। বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে। আমাদের জেনারেটর চালু হলে মাহফিলের ওয়াজ শুনতে পারবেন ইনশাআল্লাহ। একটু সময় মাহফিলে। সম্মানিত ভাইয়েরা বসে থাকুন। সম্মানিত ভাইয়েরা, ইলেকট্রিসিটি চলে গিয়েছে, কারেন্ট চলে গিয়েছে, তবে জেনারেটর আছে, সেটাকে প্রসেস করে দেওয়া হচ্ছে। একটু সময় তো লাগবে, তাই না? এজন্য 1-2 মিনিট আমরা একটু ধৈর্য ধরি, ইনশাআল্লাহ 1-2 মিনিটের ভেতরে সব ঠিক হয়ে যাবে। আর একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বেশি লেট হচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সময় একটু টাইম একটু সেভ করি। আমার মনে হয় আপনারা চুপচাপ থাকলে সবার কানে আওয়াজ পৌঁছাবে ইনশাআল্লাহ।
আমি বলছিলাম এই একটা ফিলিংস যদি আপনার হৃদয়ে জাগ্রত থাকে যে আমার আল্লাহ সব দেখেন, সব শোনেন, আমি তাকে ফাঁকি দিতে পারবো না, এই একটা ফিলিংস যদি আপনার হৃদয়ে অন্তঃকরণে জাগ্রত থাকে, তাহলে কখনোই এই তথ্য প্রযুক্তির কুফল কিংবা তথ্য প্রযুক্তির ভয়াবহতা আপনাকে আক্রান্ত করা দূরের কথা, কোনো পাপ আপনাকে আক্রান্ত করতে পারবে না। আমার আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু শুনেন এমনভাবে যদি কোনো মহাসাগরের অতল তলদেশে ছোট্ট কোনো প্রাণী ক্ষুধার যন্ত্রণায় মহাসাগরের অতল তলদেশ থেকে চিৎকার দেয় আহাজারি করে, তার সেই আহাজারি, তার সেই ফরিয়াদ দুনিয়ার কেউ না শুনলেও, আসমান জমিনের কেউ না শুনলেও আরশের মালিক আল্লাহ তার ফরিয়াদ শুনতে পান। আল্লাহ শোনেন কিনা বলেন তো? শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আল্লাহ সব কিছু শুনেন, সব কিছু দেখেন। কিভাবে? এবার আরেকটু ভালো করে বুঝেন। ইউনুস নবীর কাহিনী আমরা সবাই জানি। আল্লাহর নবী সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাম, তিনি 3টি অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়েছিলেন। মাছের পেটে তিনি গিয়েছিলেন। বেশ কিছু বর্ণনা এসেছে ত্রিবিধি অন্ধকারের মধ্যে তিনি নিপতিত হয়েছিলেন। 1 নম্বর অন্ধকার হচ্ছে রাতের অন্ধকার, 2 নম্বর অন্ধকার হলো সমুদ্রের তলদেশের অন্ধকার। সমুদ্র বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছে তারা জানে সমুদ্রের তলদেশটা বড় অন্ধকার। ইউনুস আলাইহিস সালাম ত্রিবিধি অন্ধকারে নিপতিত হয়েছিলেন। 1 নম্বর অন্ধকার হলো সাগরের তল, 1 নম্বর অন্ধকার হলো রাতের অন্ধকার, 2 নম্বর অন্ধকার হলো সাগরের তলদেশের অন্ধকার, 3 নম্বর অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার। এই ত্রিবিধি অন্ধকারে নিপতিত হয়ে তিনি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানিয়ে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানিয়ে বলেছিলেন, অগরব, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। তুমি যদি আমাকে না বাঁচাও, উদ্ধার না করো, আর তো কেউ উদ্ধার করতে পারবে না। ইউনুস আলাইহিস সালাম সমুদ্রের তলদেশে মাছের পেটের ভেতর থেকে তিনি যে ফরিয়াদ করলেন, আহাজারি করলেন, আমার আল্লাহর শ্রবণ শক্তি বুঝাচ্ছি আপনাদেরকে, শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তির পাওয়ার কতটা বুঝেন। ইউনুস নবীর ফরিয়াদ কোনো ফেরেশতা শুনে নাই, সমুদ্রের তলদেশের কেউ শুনে নাই, দুনিয়ার কোনো মানুষ শুনে নাই, আসমানের কোনো ফেরেশতা শুনে নাই। কেউ ওনার ফরিয়াদ না শুনলেও যিনি শুনেছেন তিনি কে? শুধু শুনেন নাই, সঙ্গে সঙ্গে জবাবও দিয়েছেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা জবাব দিলেন যে আমি আমার ইউনুসের ফরিয়াদের জবাব দিলাম, তাকে তার বিপদ থেকে বাঁচালাম। ওয়া কাযালিকা, এইভাবে করে ঈমানদাররা, মুমিনরাও বিপদে পড়ে আমার কাছে সাহায্য চাইলে নুনজিল মুমিনিন, মুমিন থেকেও বিপদ থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? আমার আল্লাহর শ্রবণ শক্তি আর দর্শন শক্তির লিমিটেশন কেমন শুনেন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আমার আল্লাহ বলছেন স্থলভাগ আর জলভাগে যা কিছু হয় সব কিছু তিনি জানেন। এমনকি এই দুনিয়ার কোন দেশের কোন প্রান্ত থেকে যদি কোনো একটি গাছের কোনো পাতা ছিঁড়ে যায়, কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে তার খবরও আমার আল্লাহর কাছে রয়েছে। যুবক আর তরুণ ভাইরা এবার শুনেন, যে আল্লাহর কাছে গাছের পাতা পড়ার খবর আছে, হাতের মধ্যে স্মার্টফোন পেয়ে ইন্টারনেট কানেকশন দিয়ে তারপরে তুমি যে অশ্লীল ভিডিও দেখো, তুমি যে পর্নোগ্রাফিতে আসক্ত হয়েছো, তুমি যে মেসেঞ্জারের মধ্যে আকাম কুকাম করো, হোয়াটসঅ্যাপে যে আকাম কুকাম করো, কেউ না জানলেও তোমার প্রোফাইলটা লক করা আছে, তোমার পাসওয়ার্ড দেওয়া আছে, কিন্তু একজনের কাছে পাসওয়ার্ড দিয়েও কিছু লুকানো যায় না। চিৎকার করে বলেন তো তিনি কি? এই একটা ভয় আপনাকে সকল অপসংস্কৃতি থেকে, পাপ থেকে, গুনাহ থেকে বাঁচিয়ে দিবে। সেই গুণটার নাম কি? তাকওয়া। গুণটার নাম কি? এটা মুমিনের এমন একটি সিফাত, এমন একটি গুণ, এই গুণ যারা অর্জন করতে পারবে আল্লাহর কাছে তার মর্যাদা সবচাইতে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই একটা গুণ যার ভেতরে নাই সে শয়তানের চেয়ে খারাপ হয়ে যায়।
কারণ এমন কোনো আকাম কুকাম নাই যে আকাম কুকাম করতে তার মনে কোন দ্বিধাবোধ কাজ করে, কারণ তার অন্তরে তো আল্লাহর ভয় নাই। এরা দেখলে শয়তানও আফসোস করে, কয় আল্লাহ তুমি যে কিতার লাগে আমার শয়তান বানাইছে, এদেরকে আমার বস হইয়া বই রয়েছে। তথ্য প্রযুক্তির ব্যাড সাইড, নেগেটিভ সাইড এবং কুফল থেকে বাঁচার জন্য আমি বলছি, এক নাম্বার যে বিষয়টি হৃদয়ের ভিতরে ঢুকাই ফেলতে হবে, যে গুণটি অর্জন করে যে গুণে গুণান্বিত হতে হবে, গুণটার নাম কি সবাই বলেন তো? যুবক ভাইরা আরেকটু আওয়াজ দিয়ে বলেন, গুণটার নাম কি? আরো জোরে বলেন, গুণটার নাম কি? তাকওয়াবান মানুষেরা দুনিয়ার সবচেয়ে মূল্যবান। বেশ কয়েকটি হাদিস এসেছে, হাদিসটি মন দিয়ে শুনুন। আল্লাহর এই দুনিয়ায় তাকওয়াবান মানুষগুলো কত মূল্যবান শুনেন। এই দুনিয়া থেকে যখন একজন মুত্তাকি মানুষ চলে যায়, একজন মুত্তাকি মানুষের যখন বিয়োগ হয়, সে যখন দুনিয়া থেকে মারা যায়, একজন মুত্তাকির মৃত্যুতে আল্লাহর আসমান আর জমিনের ফেরেশতারা 40 দিন পর্যন্ত ক্রন্দন করে। কোনো মানুষ তার বাড়ি যদি চট্টগ্রামে হয়, চট্টগ্রাম থেকে যদি কেউ মারা যায়, সিলেটে, বরিশালে, খুলনায়, মুত্তাকি মানুষ হলে বিভিন্ন অঞ্চল থেকে মানুষের হৃদয় কাঁদে না? আচ্ছা, আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, ওনার ইন্তেকালের পরে আপনাদের একটু খারাপ লেগেছে না? জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহ ইন্তেকালের পরে আপনাদের খারাপ লেগেছে না? আরো বহু আল্লাহওয়ালা বুজুর্গ অনেক আলেম ওলামা কিংবা মুত্তাকি ভালো মানুষ দুনিয়া থেকে গেলে হৃদয়টা একটু মোচড় দিয়ে উঠে না? একজন মুত্তাকি মানুষ শুধু দুনিয়ার মানুষই তার জন্য আহাজারি করে না, আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, তার মৃত্যুতে আল্লাহর আসমান আর জমিনের ফেরেশতারা 40 দিন পর্যন্ত ক্রন্দন করে। এটাই হচ্ছে জীবন, যে আমি চলে যাওয়ার পর মানুষ আফসোস করবে, আসমান জমিন কাঁদবে আমার জন্য, ঠিক কি না? কিন্তু এই দুনিয়া থেকে একজন আর দুইজন নয়, যদি লক্ষ লক্ষ কোটি কোটি কাফেরও চলে যায়, দুনিয়ার মানুষের হৃদয় তাদের জন্য কাঁদে না, আসমান জমিনেরও কেউ তাদের জন্য আফসোস করে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনজারিন। এদের জন্য আসমান জমিনের কেউ আফসোস করে না, আহাজারি করে না। এদের মধ্যে কেউ কেউ আবার এমন জিল্লতি আর বেইজ্জতির সাথে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কারো সীমা লঙ্ঘন, ক্ষুধাদ্রোহিতার কারণে আল্লাহ তাআলা এদেরকে এত নির্মম ভাবে দুনিয়া থেকে বিদায় করেছেন। কারো জুলুমের কারণে আল্লাহ তাদেরকে এমন ভাবে পাকড়াও করেছেন, কাউকে আল্লাহ সমুদ্রে পানিতে চুবিয়ে মেরেছেন, যেমন ফেরাউন। কারো সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন, যেমন নমরুদ। কারো জুলুমের কারণে, সীমা লঙ্ঘনের কারণে এমন ভাবে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন, মানুষ থেকে আল্লাহ এদেরকে বানর বানিয়ে দিয়েছেন। এইভাবে এদের জাতির পর জাতি, গোষ্ঠীর পর গোষ্ঠী, বংশ শুদ্ধা আল্লাহর আযাবে ধ্বংস হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে। কিন্তু এদের জন্য দুনিয়ার মানুষ তো দূরের কথা, আসমান জমিনের কেউ আজও আফসোস করে না। কিতাব বিয়ানীবাজার এমন কেউ আসেনি যে নমরুদ আর ফেরাউনের লাগে আহাজারি করে? এমন কোন আল্লাহর কুতুব আছে নাকি এলাকা? হ্যাঁ, কিন্তু বালা মানুষ যারা, তারার লাগে হৃদয় খান্দানে হোকা যায়। মুত্তাকি মানুষ সকল মূল্যবান। এই কোরআন হইছে কি আরে সার্বজনীন কিতাব, সাম্প্রদায়িক না। তবে এই কোরআন থেকে হেদায়েত পাইবো কারা? আল্লাহ কইছেন ফায়লাউ হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকি হলে এই কোরআন থেকে হেদায়েত পাইবে। সুবহানাল্লাহ। হোকা সময়ও শর্ট, আমরা সামনের দিকে একটু আগাই। তাইলে আমি যে বিষয়টা কইছিলাম, যে এই তথ্য প্রযুক্তির এই কুফল আর তথ্য প্রযুক্তির এই করাল গ্রাস, এটা থেকে বাঁচার লাগে যুবক ভাই হলে একটু মাতবা বলা করি। 1 নাম্বার কইছি, নিজের ভিতরে যে গুণটা ডেভেলপ করা লাগবো, এই গুণটার নাম কিতা? এই গুণটার নাম কিতা? তাকওয়া। আল্লাহর ভয় যদি অন্তর থাকে, তাহলে আমার দেখেও কোনো সময় খারাপ কাজ করাইতে পারতো। আমি যে 6টা পয়েন্ট করছি, 6টা পয়েন্ট কিন্তু মুখস্থ কইরা এর বাদে যাওয়া লাগবে, আর না খাইলি বল। আচ্ছা, 2 নাম্বার, নাম্বার 2 নাম্বার হচ্ছে সব সময় জবাবদিহিতার অনুভূতি হৃদয়ে জাগ্রত রাখা, জবাবদিহিতার ফিলিংস। এই পৃথিবীতে আমরা যত কিছু করছি,
সমস্ত কিছুর জবাবদিহি কিয়ামতের দিন যার কাছে করতে হবে, সবাই বলেন তো তিনি কে? ফামাইয়ামাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। অনুপরিমাণ খারাপ কাজ করলে তার প্রতিফলও আপনাকে দেওয়া হবে, একেবারে অনুপরিমাণ সরিষা পরিমাণ ভালো কাজ করলেও তার সুফল আপনাকে দেওয়া হবে। তাহলে ওই আল্লাহর কাছে সব জিনিসের জবাবদিহি করা লাগবে। এই ফিলিংসটা যদি কোনো মানুষের হৃদয়ে থাকে, অন্তরে থাকে, সে কখনো তথ্য প্রযুক্তির অপব্যবহার করে নিজের নফসকে কলুষিত করে নিজেকে জাহান্নামমুখী বানাবে না, কখনোই নিজেকে জাহান্নামমুখী বানাবে না। কারণ একজনের কাছে তো জবাব দেওয়া লাগবে। জবাবদিহিতার অনুভূতি থাকলে মানুষের জীবনের চলাচল, তার জীবনযাপনটা অন্যরকম হয়ে যায়, অন্যরকম হয়ে যায় একেবারে। ওই যে ঘটনা ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন, তার শাসনামলে তিনি একদিন ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন। জবাবদিহিতার অনুভূতি থাকলে মানুষ কিরকম দায়িত্বশীল আচরণ করে দেখেন, জবাবদিহিতার অনুভূতি মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু মোমবাতির আলো জ্বালিয়ে ঘরের মধ্যে কাজ করছেন। এমন সময়ে তার কিছু রিলেটিভ, তার কিছু আত্মীয় স্বজন দেখা করার জন্য দরজায় এসে নক করলেন, অনুমতি চাইলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে দরজায় আটকে দিলেন। দরজায় আটকে দিয়ে বললেন, এখানেই দাঁড়াও, একটু অপেক্ষা করো। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন। নতুন আর একটি মোমবাতিতে আগুন ধরালেন। নতুন আর একটি মোমবাতিতে আগুন ধরানোর পরে বললেন, এবার তোমরা ভেতরে আসো। এরা ভেতরে ঢুকেই কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, বুঝলাম না ব্যাপারটা, আপনার সামনেই তো একটি মোমবাতিতে আগুন ধরানো ছিল, সেই প্রজ্বলিত মোমবাতিতে ফু দিয়ে কেন সেটা নিভিয়ে দিয়ে নতুন আর একটি মোমবাতিতে আগুন ধরালেন? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করছিলাম। দরজায় এসে তোমরা যখন অনুমতি চাইলে, আমি মনে মনে ভাবলাম হয়তো তোমরা আমার সঙ্গে ব্যক্তিগত কথা বলার জন্য এসেছো। চিন্তা করলাম, রাষ্ট্রের টাকা, জনগণের টাকা খরচ করে মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে যদি কথা বলি, রাষ্ট্রের সঙ্গে বেঈমানি হবে, জনগণের আমানতের খেয়ানত হবে, আমার আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করা লাগবে। এই ভয়ে আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি। দেখেছেন জবাবদিহিতার অনুভূতি মানুষকে কত দায়িত্বশীল করে ফেলে। এই জবাবদিহিতার অনুভূতি যদি আপনার হৃদয়ে পয়দা হয়ে যায়, তথ্য প্রযুক্তি কখনো আপনাকে নেগেটিভ সাইডে নিয়ে যেতে পারবে না। কারণ আপনি তো দুনিয়ায় থাকবেন না, একদিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন। দুনিয়া থেকে আমরা চলে যাওয়ার পর একজনের সামনে দাঁড়াবো, তিনি কে? ওই আল্লাহর সামনে সব বিষয়ের হিসাব দেওয়া লাগবে। জীবনের আগাগোড়া হিসাব যার কাছে দেওয়া লাগবে, তুরে বলেন তিনি কে? তো ওই আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। তিনি কারো কাছে জবাবদিহি করেন না, বরং তার কাছে সবাই জবাবদিহি করতে বাধ্য। তিনি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। তো বিচার দিবসে যেই রব আমাদের কাছ থেকে হিসাব নিবেন, বিচার করবেন, যার কাছে আমাদেরকে জবাব দেওয়া লাগবে সকল কর্মকাণ্ডের, ওই ফিলিংসটা হৃদয়ে থাকলে তথ্য প্রযুক্তির নেগেটিভ সাইড কখনো আমাদেরকে সেদিকে নিয়ে যেতে পারবে না। কয়টা পয়েন্ট বললাম? আরে জোরে বলেন কয়টা? নাম্বার 3 নাম্বার, মৃত্যুর কথা সব সময় স্মরণ করবেন। কিসের কথা? যে কোনো সময় কিন্তু আপনি মরে যেতে পারেন। এখনই এই 5 সেকেন্ডের ভিতরে মারা যেতে পারেন। চোখের পলকে আমরা লাশ হয়ে যেতে পারি। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমার নাম
মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যারা একটু ক্ষমতা পেয়ে মানুষকে ভয় দেখিয়ে চলতেন, শোনো তাদেরকে বলছি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি, সুতুই টান দিলে সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার, গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। দেখেন এই এলাকায় কত বাড়ি আছে, বাড়ির মালিক নাই, বাড়িওয়ালা আছে বাড়িওয়ালা নাই, বাড়ি বাড়ির জায়গায় থাকবে বাড়িওয়ালা থাকবে না, জায়গা জমি জায়গা জমির জায়গায় থাকবে জমিওয়ালা থাকবে না। মৃত্যুকে স্মরণ করুন, যার ভেতরে মৃত্যুর স্মরণ থাকবে, মৃত্যুর কথা যার মাথায় থাকবে। যুবক, তুমি যে কানে হেডফোন লাগায় তুমি যে সারাদিন ফোনের মধ্যে হাবিজাবি জিনিস দেখো, ওই অবস্থায় তো তুমি মরে যেতে পারো না। যুবক ভাইরা ভাবছে না হুজুর মরবো না, আমি এখনো যুবক, আমি বুড়া হই, চুলদারি পাকুক তারপরে মারা যাব। কিপ ইন ইউর মাইন্ড, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। পৃথিবীতে আসার জন্য সিরিয়াল আছে, যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়াতে আসার সময় সিরিয়াল মেনটেন হয়, প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে ছেলে, তারপরে দাদার ঘরে নাতি হয়। এই রকম দুনিয়াতে আসার চমৎকার সিরিয়াল মেনটেন হয়, কিন্তু দুনিয়া থেকে যাবার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে সমাজে এমন করুণ দৃশ্য আমরা দেখতে পাই, ছেলের লাশ বাবা কবরে নামায়, অথবা নাতির লাশ দাদা কবরে নামায়। আছে না নাই? আমার পরিচিত আমার এলাকায় আমার চেয়ে বয়সে অনেক ছোট তরুণরা মারা গিয়েছে, দুনিয়া থেকে তারা চলে গিয়েছে। এজন্য আপনি সিরিয়ালের অপেক্ষা করবেন না, যে কেউ আমরা যে কোনো সময় চলে যেতে পারি। প্রত্যেক দিন বিভিন্ন মসজিদের মাইকে মানুষের মৃত্যুর খবর এলান হয়। এইভাবে করে এমন একটা দিন চলে আসবে, এই বৈরাগী বাজার এলাকার প্রত্যেকটা মসজিদের মাইকে মাইকে ঘোষণা হবে আপনিও দুনিয়া থেকে চলে গিয়েছে। কত মানুষের জানাজা এই এলাকায় হয়,
কত মানুষের জানাজায় আপনারা যান, এমন একটা সময় আসবে যেই দিন আপনার লাশ কাফনের কাপড় দিয়ে পেঁচিয়ে মানুষও আপনাকে জানাজা দেওয়ার জন্য জানাজার মাঠে নিয়ে আসবে। আসবে কিনা বলে? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বাঁশের ঝাড় আপনার এলাকাতে আছে না? মাঝে মাঝে 8টার সময় বাঁশের ঝাড় দেখেন, একবার তা অন্তরের মাঝে এই জিনিসটা আয় না, হায় রে, না জানি কোন বাঁশের ঝাড়ের বাঁশ খাইটা আমার কবরের উপরে ছাউনি দেওয়া হয়। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার, কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন বর যাত্রী আছে রে 4 জন, জানাজার খাটিয়া কয়জনে বহন করে? হয়তো আপনার জানাজার খাটিয়া বহনকারী 4 জন ফ্যান্ডেলের ভিতরে আছে। কোথায় যেন বর যাত্রী আছে রে 4 জন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করুন। নবীজিকে একবার সাহাবীরা প্রশ্ন করেছিলেন, মান আখিয়াসুন নাস ওয়া আহজামুন নাস। নবীজিকে প্রশ্ন করা হলো, নবী গো, মানুষের মধ্যে কে সবচাইতে বেশি চালাক এবং বুদ্ধিমান? ইতা প্রশ্ন আপনারা করলে কইবা, হুজুর কম বয়সে যে মাল কামাইলছে, টেকাউকা গড়বাড়ি বানাইছে, হেউ বুদ্ধিমান, ঠিক না? নি আল্লাহর নবীর জিজ্ঞাসা হয়েছে, কে সবচেয়ে বেশি চালাক বুদ্ধিমান? নবীজি কিতা উত্তর জনেবলা হনৌকা। নবীজি তখন বললেন, আকথারুহুম যিকরান লিল মাউত ওয়া আকথারুহুম ইস্তি'দাদান লিল মাউত ক্বাবলা আল মামাত। আল্লাহর নবী বললেন, মানুষের মধ্যে সেই সবচেয়ে বুদ্ধিমান যে মৃত্যুর কথা বেশি স্মরণ করে আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। সুবহানাল্লাহ। কিছু মানুষের দেখি হে জায়গা জমিরে মানে ঠাইসিয়া দখল করিয়া খান। দেখছেন নি গত 1 সপ্তাহ 8-10 দিন আগে কাহিনীটি আপনারা টেলিভিশনে দেখছেন না? বাপ মারা গেছে, 2 ফুয়ায় বাপর লাশ দাফন করাত নাই, দুয়েগু লাগছেন সম্পদ বাটাত আছে নিলা। তুই কতখান সম্পদ দিয়া যাইবে? তোর সম্পদ তো মাত্র 3.5 হাত। কয় হাত? কয় হাত? এদিনে এক এলাকাত গেছি, এলাকার নাম খাম নাই হইবা না, হইলই তো রায় সামনে ক্যামেরা কতটা আছে, তো এরা আমার এখানে থাম্বনেল বানাই লিব। তো এক এলাকাত গেছি, গিয়া ঘটনা যা শুনলাম বাস্তবিক এক কাহিনী কইরাও। বেচারা খুব সম্পদশালী মানুষ, মাত্র 2 ফুয়া। কয় ফুয়া? 2 ফুয়া। এখন বড় ফুয়া, এখন বাপ অসুস্থ হইল, বড় ফুয়াই চিন্তা করলো যে আমার বাপরে যদি চিকিৎসা করাই, এটা তার চিন্তা ভাবনা, চিকিৎসা করাইলে আরো কদিন বাঁচবো, যত সকাল মারা যাইবা তত সকাল আমরা সম্পদ বাগ বাটরিয়া করতাম পারবো। হায় রে হায়, দুনিয়াতে এখনো এমন মানুষ আছে চিকিৎসা না করাইয়া বাপরে কষ্ট দিছে এবং কষ্ট পাইতে পাইতে বাবা মারা গেছে। এরপরে সে বড় ভাই আর নিজের ছোট ভাইরে, এখন ছোট ভাইরে বাড়ি থাকি পর্যন্ত বাইরে ফেলে দিছে। সমস্ত সম্পদ সে একলা ভোগ করছে, দখল করছে, বাড়িটারই সুবিধা। এই এলাকার সবে জানে এই কাহিনী, এর কারণে আমিও জানছি এই কাহিনীটা। গিয়া তারে পাইছিলাম আমি, মাহফিলও একবারে আমার খান্দা তো বুঝছে, কথা বুঝছেন নি? হায় রে হায়, মানুষের তো চিনা বড় দায়। কিছু মানুষের দেখবা মাহফিলও আয়া হুজুরের গালাতো বয়, আবার কনসার্ট হোক নায়ক নায়িকা গায়ক গায়িকা ওর গালাতো বয়। কিছু কিছু জায়গা, এটা আমরা সিলেট আলহামদুলিল্লাহ নাই, বহুত জায়গাতে আছে দেখি
কনসার্টও মানুষ জাগাও না, মাহফিলও জাগাও না। এক এলাকা দিলা হয়েছিল টাঙ্গাইল, আইস থেকে 2 বছর আগে আমি এক মাহফিলে গেছিলাম। মাহফিল করে আমি থাকি গেছিলাম, রাত্রে অসুস্থ আসলাম শারীরিকভাবে। তো রাত্রে দেখলাম মাহফিলে খুব মানুষ, সকালবেলা এরা আমার বিদায় দেন দেখি কনসার্ট হনো দেখি মানুষ, কমিটি নিতারি দেখে এলাম কিতা বাবাই হনো দেখলাম মানুষ খাইল রাত মাহফিল অন্যদিকে মানুষ হয় হুজুর এক মানুষও 2 জায়গায় যায় বাক করিয়া। কিতা ইলা আছে না দেখো কাছে, এগুলো হইছে মুনাফিকি স্বভাবের মানুষ, ওদিকেও থাকে ওদিকেও থাকে, ডবল ফেস পার্সোনালিটি, দ্বিমুখী স্বভাবের মানুষ যারা মুনাফিক হইল তারা। তো যে কথা খোয়াত আসলাম, এই যে জায়গা সম্পদের দখল করে রাখার খোয়াত জায়গারে ভাই মাত্র খয়াত জায়গা আমরা লাগে। কত কোটিপতি মানুষ দুনিয়া থেকে গেছে গিয়া, কোনটা লইয়া যেতে পারছে, খয়াত জায়গা আছে আমরা লাগে। এর লাগে কই আমি মাঝে মাঝে আপনারা কবরস্থানও ভিজিট করবা গিয়া, গুরুস্থান আছে না এলাকার, কবরস্থানও গিয়া দেখবা আপনার লাগান বহুত বাহাদুর এখন অনুগুমো, সেম পরিণতি আপনার হইব। ইটস ইউর ফাইনাল ডেস্টিনেশন। বাতাস আইতে দেখো, বাতাস আইতে দেখো। এই ফ্যানটা ওবা আনা যায় নাকি? ফ্যান আছে দেখি, ফ্যানটা আনা জানি লাইনটা নিয়া। আলহামদুলিল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ। কোন স্টার্ট আছে দেখি পুরো দিন। আপনারা বউকা আলহামদুলিল্লাহ তাই সুস্থ আছো? গরম লাগে ফ্যানটা অবাই দিয়ে গেলাও। সবাই বসেন, সবাই বসেন। আলহামদুলিল্লাহ তিনি ভালো আছেন, সুস্থ আছেন, বসেন সবাই। এখন তো গরম লেগেছে হালকা একটু, সেজন্য হঠাৎ করে ওনার মাথা ঘুরাইছে। সুস্থ আছেন বলেন আলহামদুলিল্লাহ। দেখেন আচ্ছা অসুবিধা নেই, অসুবিধা নেই, গ্রামে গেছে একটু ফ্যানটা কি তবে আনা যেত না? ও আচ্ছা, যত সার্চ দেয় অন্য কিছু এত বেশি সার্চ দেয় না। আমার অনেক যুবতী বোনেরা, তরুণী বোনেরা আছেন, তারাও ঠিক একইভাবে এভাবে তারা তথ্য প্রযুক্তির অপব্যবহার করে নিজেদের জীবনকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমার যুবক তো আরো তো অনেক কিছু আছে, খালি এইগুলো বললে তো হবে না। এই যে টিকটক আরেকটা আছে, 6, 7, 8 এর ছেলেমেয়েরা তোমরা টিকটক বানাও এখন। তারপরে ফ্রি ফায়ার গেমস খেলায় আছে না, ফায়ার করে ফায়ার, পাবজি কত কিছু দিয়ে বের হয়েছে। আর আপনারাও আপনাদের ফোনগুলোতে বিভিন্ন ধরনের গেমস ইনস্টল করে রেখেছেন। আপনারা বাচ্চাদের হাতে ফোন দেয় না কিনা বা তোমরা গেমস খেলাও নেই না, চিনো না? এটা পরীক্ষা করিলাম একটু এরারে মাতাইয়া যে তারা তো দেখুন নি আপনারা হোক আছে নিলা গেমস দেওয়া হয়েছে না মোবাইলও, আপনারা এখন একটু খান না, ধরো খাইতো না। ছোটবেলা থেকে আপনি এই বাচ্চাগুলারে ফোনের প্রতি আসক্ত করেন, আল্লাহর ওয়াস্তে হয়ে যায় এরারে ফোনের প্রতি আসক্ত করবা না। মাঝে মাঝে সময় দিবা, লইয়া বইয়া গল্প করবা, নবী হলর কিচ্ছা শোনাইবা, কাহিনী শোনাইবা, সাহাবী হলর কাহিনী শোনাইবা, ফোনের প্রতি তারারে আসক্ত করবা না। আর আমার যুবক ভাই যারা আছেন এরারে হইরাম যে জবাবদিহিতা আল্লাহর কাছে রে ভাই, সব জিনিসের জবাব দেওয়া লাগবে। এই যে পর্নোগ্রাফির আসক্ত হইয়া সারাদিন তুমি পর্ন ভিডিও দেখো, সারাদিন তুমি সিনেমা দেখো, আবার এখন কিছু বার হইছে ইংলিশ মুভি দেখো, তুমি ইংলিশ কেন দেখো, আমি ইংরেজি ইকরাম আছে নিলা
আমি কাহিনী এটা কইলাই, আমি তখন সিলেট পড়াশোনা করতাম, ফাটারদুলা জামিয়াত। তো মেসত আসতাম, তো এক ভাই আইএলস কররা, তাই ইয়ত যাইতা, লন্ডন যাইতা। তো সারা রাত দিকে হেডফোন লাগাইয়া কিতা দেখুন ল্যাপটপের মাঝে। কইলাম ভাই কিতা দেখুন এটা? কই না আমি ইংরেজি শিখলাম। কই আমি ইংরেজি শিখরা না কিছু দেখলাম, কই দেখলাম ইংলিশ মুভি দেখলাম আমি। তো ভাষা শিখতে হইলে গীতা মুভি দেখা লাগে না হোকা সাইন। আপনি ভাষা শিকার লাগে ল্যাঙ্গুয়েজ ক্লাবও যাওকা, ল্যাঙ্গুয়েজ ক্লাবও গিয়ে আপনি চর্চা করুকা, কিছু স্পিচ ডেলিভারি করুকা, এবং আপনি কয়েকজন ফ্রেন্ডরে নিয়া, হ্যাঁ, আপনি তার সাথে বইয়া সবসময় তাদের সাথে যদি আপনি টকিং করেন, স্পিচ আপনারা যদি সবসময় আলাপচারিতা করেন, এর মাধ্যমে আপনি শিখতে পারবা। এটার লাগে তো মুভি দেখা লাগে না। এটা হইল শয়তানের বড় ধরনের একটা পজিটিভ ধোঁকা, শয়তানের বড় ধরনের একটা পজিটিভ ধোঁকা। তাহলে 2 নম্বর পয়েন্ট আছে জবাব দিতে অনুভূতি। 3 নম্বর হয়েছিলাম মৃত্যুর কথা স্মরণ করা। এই মৃত্যুর কথা যদি আমরা সব সময় স্মরণ করতাম পারি, মরিজিত হইব যে কোনো সময়। আমার লাগান কত বক্তা বক্তব্য দিতে দিতে মারা গেছে, আপনার আল্লাহ খান কত শ্রোতা ওয়াজ মাহফিলের ফ্রেন্ডেলো বইয়া শুনতে শুনতে মরে গেছে। আছে না নিলা হোকা চাইন? মাঝে মাঝে ফেসবুকে আপনারা ভিডিও দেখেন যে অনেকে নামাজও আইয়া আজান দেওয়াত মারা গেছে, সাজদাত গিয়া মারা গেছে। মারা যান না নিলা, আপনারা বাড়ির যাওয়ার সময় রাস্তাত কিন্তু মৌত উজিত পারে। আর মৌত এমন একটা বিষয়, এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। সব মরা লাগবো, সব মরা লাগবো। নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ। এই মৃত্যু থেকে কেউ ফালাইয়া বাস্তা পারতা না। এখন আপনার নামে মামলা একটা হয়েছে বিয়ানীবাজার থানাত, রাইট পুলিশ বার হয়েছে আপনার অ্যারেস্ট করতো। বন্ধু একজনের দেখা কয় দুস্থ সকাল 12 বার থাকি, বাবা হল কিন্তু আইরা বাড়িত। এ কথা হইনি আপনি বাড়ির পিছনের দুয়ার বাই মারিচ্ছেন বাগা। এখন আপনি পুলিশের হাত থাকি বাগা মারিয়া বাঁচতে পারবা, কিন্তু হোক আছেন মালাকুল মৌতর হাত থেকে বাঁচতে পারবানি, মাথুকা বাঁচতে পারবানি, পারতা নাই আপনি, কোনোভাবেই সম্ভব নাই। এর লাগে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবা। এই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে আপনার সমস্ত পাপটাকে বাচ্চা রাখতে পারবা। এবং আমার যুবক ভাই হল যারা এই তথ্য প্রযুক্তির অপব্যবহার করিয়া নিজের জীবনটারে নষ্ট করলা, আমার বিশ্বাস এই মৌতর কথা। এই ভাই তুমি যে ল্যাপটপ বার করিয়া, আইপ্যাড বা ট্যাব ফোন বার করিয়া তুমি যে একটা নাটক দেখা আরম্ভ করছো, এই নাটক দেখার মাঝে কি আমার মৌত হইতে পারে না? কোন অবস্থায় মারা যাইব? এই যে অশ্লীল ভিডিও আমি দেখছি, আমার চোখের জেনা হচ্ছে। অশ্লীল গান আমি শুনছি, আমার কানের জেনা হচ্ছে। আমার যুবক ভাইদেরকে বলবো, খবরদার নিজের চক্ষুটাকে পবিত্র রাখো। নিজের এই চক্ষুটা আপনাকে নেও যাক। আমি বললাম বেটা, আমি তো মাত্র মাহফিল শেষ করলাম রে, আমি তো হজাক থাকলেও ঠিক আছে, মারা যায়। কিন্তু তুমি কি তা কোন জায়গায় মাহফিল করছো? তুমি তো ফেসবুকে মাহফিল করো, আমি দেখলাম। তথ্য প্রযুক্তি বা ডিভাইস ব্যবহারের সময় একটু সমানে দরকার। এর লাগি এই কথাখান বহুত দামি, বড় দামি কথা কইছে যে সময় যত সময় তোমরা ফেসবুকও থাকো, অতটা সময় যদি তোমরা চেয়ার টেবিলে বইয়া ফোরতায় নিউটন, আইনস্টাইন, ফ্রাঙ্কলিন এরারে ফালাই আরো বহুত বড় বড় বিজ্ঞানী দার্শনিক তোমরা হয়ে গেলে। এর লাগি ফরার টেবিলও সময় বাড়াও। অতদিন তো খুব খুশি আসলাই 2 বছর করোনা, এখন তো স্কুল কলেজ খুলছে, এখন দেখি বাচ্চাদের দেখালে দোয়া করতাম বন্ধ হয়ে যাবে। আর করোনা ভাইরাস ওই 2 বছর ধরে যে শিক্ষিত হয়েছিল, হে মেলা তো নাই, খেলা তো নাই, হামাইছি গিয়ে খালি স্কুলও কলেজ আর মাদ্রাসা। আর এমন দিনদার হয়েছে, ওয়াজ মাহফিল যারা কোনটাও তার সুখও লাগে না। ঠিক কইছে না কথা ইকার? তো যাই হোক, এখন আস্তে আস্তে সব কিছু ফিরিয়া। তো আমি কইছি যে বেশি বেশি সময়, মানে বেশি যান্ত্রিক হইবা না, আপনি ফ্যামিলিরে সময় দেওকা, ভালো বন্ধু ওগুলোর সাথে থাকুকা, ক্লাসরুমও যাওকা, আপনার ফোরার টেবিলও বোকা, বেশি বেশি যান্ত্রিকতা নির্ভর হইবার। তাইলে দেখবা এই তথ্য প্রযুক্তির ব্যাড সাইড একটা জিনিস বেশি বেশি মনে রাখা, জিনিসটার নাম কিতা? মৌত। আর একটু জোরে হোকা মৌত। এরপরে 4 নম্বর কেতা কইছিলাম, আল্লাহ আর রাসূলের আনুগত্য করিয়া চলার লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ হিসাবে গ্রহণ করা, আপনার মডেল একজন। এখন যে আপনারা খালি ইউটিউবে আমাইয়া সাবস্ক্রাইব করুন, আর এখনকার যুবক হলে ও আবুল তাবুল কিছু ফাইনেশন ডিজে মার্কা, হেরা যুবক হলে অগুন্তরে তারা ইয়ে বানাইছে কি দাঁড়ানি হয় আইকন হয়। হুজুর দেখছেন নি, তার 4 মিলিয়ন সাবস্ক্রাইবার, তার 8 মিলিয়ন ফলোয়ার ফেসবুকও। পৃথিবীতে সবচেয়ে বড় সেলিব্রিটি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন মাপের একজন মহামানব, ১৫০০ বছর আগে ধরা এসে চলে গিয়েছেন, কিন্তু যার ফলোয়ারের সংখ্যা এখনো কমেনি। প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে যার ফলোয়ার বাড়ে, এবং পৃথিবীর কোনো সেলিব্রিটি যার ধারে কাছেও নাই, যার ফলোয়ার এত বেশি অন্য কোনো সেলিব্রিটি তার ধারে কাছে নাই, কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। আল্লাহু আকবার। এজন্য আমার আপনার মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এর বাদে 5 নাম্বার কিতা কইছিলাম, 5 নাম্বার পয়েন্ট, তথ্য প্রযুক্তি ব্যবহার একটু সমানে, যতটুকু দরকার ততটুকু, যতটুকু দরকার ততটুকু। নাম্বার 6, 6 নাম্বার, একলা একলা থাকবা না সবসময়। এখন গাছতলাত বই, আজকে তো ইনো মাহফিলর আমার কাছে লাগে যে ইকানো মাঝে মাঝে বিকালবেলা যুবক হল বইন দেখবা আপনারা, মাঝে মাঝে 8-10 গুই এখানো বই রয়েছেন, কিন্তু এগুই আরেকগুলোর লগে মাথা না, সবটি মাথা তুলে দিই আসেনি, এগু আরেকগুলোকে মাথা না। আগে বিয়া শাদিতে আমরা গেলে দেখা সাক্ষাৎ হইলে আমরা সবে বইয়া গল্প আমরা গল্প গুজব করতাম, এখন ইতা নাই, সব খাইয়া দিয়া সিয়ারও বুঝাও। এখন শুধু তাই নাই, হবাই খার আর হবাই এখন খাইতে খাইতে যে ইবাই বরিয়া যার কেন আর দেখেন না, আসেনি লাখুক আছেন, একলা থাকবা না। এই 6টা পয়েন্ট হয়ে গেলাম ইনশাআল্লাহ। এই 6টা পয়েন্ট যদি আমরা মানতাম পারি, তথ্য প্রযুক্তির অপব্যবহারটাকে বাঁচতাম পারবো। আল্লাহ তৌফিক দান করুক। সংক্ষিপ্ত মোনাজাত করিলাই। আচ্ছা, আপনার ঘোষণা আছে দলাউকা। সম্মানিত এলাকাবাসী, হুজুরের মোনাজাত হবে, মোনাজাত পরে আমাদের এখানে জামাত হবে। যাদের অদূরে আপনারা অদূর করে আসার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন গত বছর আমাদের এই মাহফিলে সভাপতিত্ব করেছিলেন হযরত মাওলানা নোয়াপাড়া নিবাসী হযরত মাওলানা আমিরুদ্দিন সাহেব। উনি আজ আমাদের মধ্যে নেই, ওনাদের হুজুরের কাছে দরখাস্ত রাখছি। পাশাপাশি আমাদের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ছিলেন কোসাবাড়ি নিবাসী জনাব আমিরুদ্দিন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, উনিও আমাদের মাঝে আজ নেই, ওনার জন্য আমি দরখাস্ত চাচ্ছি। পাশাপাশি গত বছর আমাদের এই তাফসীরুল কুরআন মাহফিলের তথা যুব ফোরামে একজন সক্রিয় সদস্য, অর্থাৎ তিনি সেক্রেটারি পদে ছিলেন, সাধারণ সম্পাদক পদে ছিলেন, উনি লিবিয়া গিয়েছেন, কিন্তু দীর্ঘদিন থেকে উনি নিখোঁজ রয়েছেন। ওনার জন্য পাশাপাশি এই এলাকার অনেক যুবক লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে নিখোঁজ রয়েছে এবং অনেকে বিপদগ্রস্ত রয়েছে। সবার জন্য আমি হুজুরের কাছে দোয়ার দরখাস্ত চাচ্ছি। এরপরে আমাদের সকলের উদ্দেশ্যে এলাকাবাসীর জন্য দোয়ার দরখাস্ত করার জন্য অনুরোধ করছি। সাবেক সভাপতি না উনি? গত বছর ছিলেন সভাপতি। জি জি, আমিরুদ্দিন, মাওলানা আমিরুদ্দিন। আর আরেকজন আমাদের ইয়ে ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য, উনিও আমার আমিরুদ্দিন, দুজনেরই আমিরুদ্দিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বুল আলামিন, দীর্ঘক্ষণ পর্যন্ত আমরা তোমার কিতাব থেকে আলোচনা শুনে জীবনের সমস্ত গুনাহগুলো সামনে নিয়ে গোলামের মতো মাথা নত করে ভিক্ষার দোকানে হাত তুলেছি গো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার গফফার নামের খাতিরে আমাদেরকে মাফ করে দাও। অগরব আমাদের সকলকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। আমাদের স্ত্রী, সন্তান, সন্ততি, পরিবারের সবাইকে নামাজি বানিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের কলিজার টুকরা মা বাবাকে মাফ করে দাও। আমাদের যাদের মা বাবা আমাদেরকে এতিম করে অন্ধকার কবরে চলে গিয়েছে, দয়া করে মেহেরবানি করে তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন তাদের খিদমত করার তৌফিক দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা
كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমাদের যত আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। বিশেষ করে এই মাহফিলে যিনি গত বছর সভাপতিত্ব করেছেন মাওলানা আমির উদ্দিন সাহেব, দুনিয়া থেকে তিনি চলে গিয়েছেন। ওগো রব, তোমার বান্দাকে মাফ করে দিয়ে তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন এই মাহফিলের অন্যতম উপদেষ্টা ছিলেন আমির উদ্দিন, তিনিও দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাকেও মাফ করে দিয়ে তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। এই বৈরাগী বাজার এলাকায় যত কবরস্থান রয়েছে, কবরস্থানের সকল মুর্দেগানদের কবরের আযাব মাফ করে দাও। ওগো রব, আমাদের মধ্যে যে যে সমস্যায় আছেন সমস্যাগুলো সমাধান করে দাও। বিশেষ করে এই মাহফিল কমিটির অনেক ভাইয়েরা এবং এই এলাকার অনেক ভাইয়েরা প্রবাসে যাওয়ার পথে এখনো অনেকে নিখোঁজ রয়েছে, অনেকে ইউরোপে যাওয়ার পথে এখনো অনেকের খোঁজ খবর নেই, কিংবা যারা পৌঁছেছেন তারা অনেকে এখনো ভালো অবস্থানে নেই। রব্বুল আলামিন তাদের মা বাবারা বাড়িতে তাদের জন্য অসহায়ের মতো কান্নাকাটি করছেন। ওগো রব, এই সকল অসহায় মানুষদের জন্য তুমি সাহায্যকারী হয়ে যাও। যে সকল ভাইয়েরা প্রবাস জীবনে বিপদে আছেন, মুসিবতে আছেন, আমার কলিজার টুকরা এই ভাইদেরকে তাদের মুসিবত থেকে তুমি উদ্ধার করে দাও। রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন মাবুদ, যারা এখনো নিখোঁজ রয়েছেন তাদেরকে তাদের মা বাবার কোলে ফিরিয়ে দাও। প্রবাসে যত ভাইয়েরা বোনেরা আছেন, এই বিয়ানীবাজার এলাকায় অনেক প্রবাসী ভাই বোনরা রয়েছেন, তারা যে যে দেশে অবস্থান করছেন তাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। রব্বুল আলামিন তাদের প্রবাস জীবনকে সুন্দর করে দাও, সহজ করে দাও। তাদের ইনকামের মধ্যে বরকত দান করে দাও, তাদের পরিবারের মধ্যে বরকত দান করে দাও, তাদের পরিবারকে দ্বীনের আলোকে সাজাবার তৌফিক দান করে দাও। ওগো রব, আজকের এই মাহফিলটিকে তুমি কবুল করে নাও। এই মাহফিল আঞ্জাম দেওয়ার জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা, শ্রম, বুদ্ধি দিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.